আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার। আজকে দেখতে পাচ্ছেন আমরা একটা বোর্ডে কাজ করতেছি, ইলেকট্রিক্যাল বোর্ড, যেখানে সম্পূর্ণ 3 ফেজের লাইন। এখানে একটা সমস্যা হচ্ছে, আমরা চালাচ্ছি আমাদের গাড়ি বা আদার্স কোল্ড স্টোরেজ গুলা কিছুক্ষণ পর পর টিপ করতেছে। আমরা সেটা দেখার জন্য এই ভিডিওটা করা। আমরা দেখতে পাচ্ছি আমরা সার্কিট ব্রেকার দেখতেছিলাম, এয়ার সার্কিট ব্রেকার, যেটার উপরের ভোল্টেজ ঠিক আছে, নিচের ভোল্টেজ কিন্তু দেখতে পাচ্ছেন ঠিক নাই। যেখানে 400 ভোল্ট থাকার কথা সেখানে 279 ভোল্ট আছে। এবং উপরে যে কানেকশন গুলো আছে দেখতে পারেন, এই যে উপরে কিন্তু একই সমস্যা। তো আমরা দেখবো আসলে সমস্যাটা কারণ কি। এগুলা সবই সার্কিট ব্রেকার, উপরে নিচে সব দেখতেছি। যদি আপনার ইনপুট ঠিক না থাকে তাহলে কিন্তু আপনি আউটপুটও ঠিক পাবেন না, এটা মনে রাখতে হবে। নাকি ইনপুটে যদি ভোল্টেজ 400 থাকে, এই যে এটা মানে আউটপুটের মধ্যে ভোল্টেজ আছে, মানে ইনপুটে এক সাইডে ভোল্টেজ আছে, এক সাইডে নাই। মানে ইনপুটের এক পাশে দুইটা ফেজে ভোল্টেজ আছে, একটা ফেজের মধ্যে ভোল্টেজ নাই, যার কারণে কিন্তু সিঙ্গেল ফেজে ভোল্টেজ শো করতেছে 220 ভোল্ট। আমরা এখন আমাদের মেইন সার্কিট ব্রেকার যেটা লাগানো আছে সিমেন্সে দেখতে পাচ্ছেন, সেটা কিন্তু আমরা চেক করতেছি। এই দেখেন ফলটা হচ্ছে এই মেইন সার্কিট ব্রেকার। এবার ইনপুট ভোল্টেজ ঠিক আছে, কিন্তু আউটপুটে যে এটা এক সাইডে ভোল্টেজ ঠিক আছে, আরেক সাইডে 270 ভোল্ট 77 ভোল্ট দেখাচ্ছে। এর মানে হচ্ছে 220 সেটা দেখতে পাচ্ছেন। এর মানে হচ্ছে আপনার এই মেইন সার্কিট ব্রেকারটাই হচ্ছে নষ্ট এক কথায়। তো আমরা যখন পুনরায় এটাকে নতুন একটা সার্কিট ব্রেকার লাগালাম, দেখতে নিউ। এখন যদি আমরা ভোল্টেজ চেক করি, 390 94 400 ভোল্টেজ দেখাচ্ছে। লকেটটা দেখেন 408 ভোল্টেজ। এখন আমরা যদি ইনপুট যদি ঠিক থাকে, আউটপুট না ঠিক না থাকে, তাহলে এই সার্কিট ব্রেকারটা নষ্ট। দেখেন এটা কিন্তু আউটপুট, আবার এই যে সার্কিট ব্রেকারের আউটপুটটা কিন্তু এটা কিন্তু আউটপুট নাই। মানে আপনার আউটপুটে একটা লাইনের সমস্যা, মানে হচ্ছে আমরা কিন্তু বাম পাশে যেটা পরিবর্তন করলাম ওর সাথে এই সার্কিট ব্রেকারটাও নষ্ট, যারা এটাকে পরিবর্তন করতে হবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।